রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতি মিশন উনিও শুরু করলেন, উনিও দাওয়াত দেওয়া শুরু করলেন। যুগে যুগে নবীরা দাওয়াত দিয়েছেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই জাতিকে দাওয়াত দিয়েছেন। সব নবীরা কার দাওয়াত দেয় বলেন তো? কার? আল্লাহর দাওয়াত দিচ্ছে। নবীদের এই ধারাবাহিকতায় আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চলে যাওয়ার পর একটা গ্যাপ ছিল। এই গ্যাপের পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিলেন। আর আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের এই দাওয়াতের কাজ, হেদায়েতের কাজ আল্লাহ পাক গোটা জগতে আবার বিস্তৃত করে দিলেন। কেননা শেষ নবী তথা আমাদের নবীকে আল্লাহ গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। তিনি দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, নিজের জাতিকে দাওয়াত দিলেন। প্রথম দিকে গোপনে দাওয়াতের কাজ চালাইলেন। গোপনে দাওয়াতের কাজ করার পর আল্লাহ বললেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে এবার জাহান্নামের ভয় দেখান। নবীজি পাহাড়ের উপর যায়, যাওয়ার পর জনগণকে ডাক দেয়, জনগণ তোমরা কোথায়? এক এক করে জনগণ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়, উপস্থিত হয়ে যায়। যেই ব্যক্তি আসতে পারে না সেই ব্যক্তি অন্য কাউকে পাঠিয়ে দেয় আর বলে, দেখো মুহাম্মদ কি বলার জন্য আমাদেরকে ডাক দেয়। অসংখ্য অগণিত মানুষ মাঠের মধ্যে জড়ো হয়ে যায়। আল্লাহ নবী তাদেরকে বললেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সবাই এক বাক্যে জবাব দেয়, ক্বালু নাআম মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ তোমাকে আমরা কখনো মিথ্যাবাদী বলে মনে করি নাই, তুমি সবসময় সত্য বলো। নবীজি বললেন, ফাইন্নামা আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাই, কঠিন শাস্তির ভয় দেখাই। আমি তোমাদের জন্য একজন ভীতি প্রদর্শনকারী। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি এটা বলো তোমরা সফল হয়ে যাইবা। আবু লাহাব দাঁড়ায় কয়, তাব্বান লাকা সাইরাল ইয়াউম, মুহাম্মদ তোমার পুরা দিনটা ধ্বংস হোক, এই কারণে কি আমাদেরকে তুমি ডাকলা? বলে নাউজুবিল্লাহ, আমগরে এই কারণে ডাকছো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ শুরু করলেন। দাওয়াতের কাজ যারা করবে, নবী তো বর্তমান দুনিয়াতে নাই, নবীর যারা ওয়ারিস তারা আছে দুনিয়ার মধ্যে। আর দাওয়াতের কাজের দায়িত্বটা মুসলমান বলতে সবার উপর দায়িত্ব, সবাই দাওয়াত দিবে। তো এখন দাওয়াত আমরা যারা দিব, দাওয়াতের ফজিলতটা কি খুব ভালো করে আমরা জানব। দাওয়াতের এক নাম্বার ফজিলত, যারা দাওয়াত দিবে, সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ ওই দাওয়াত যারা দিবে তাদেরকে সফল বলে ঘোষণা করছেন। দাওয়াত যিনি দিবেন তিনি মুয়াজ্জিন সাহেব হতে পারেন। কি হতে পারেন? মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত কোথায় ডাকে আমাদেরকে? নামাজে। হ্যাঁ। দাওয়াত যিনি দেয় তিনি বক্তাও হতে পারে, ওয়াইজ। দাওয়াত যিনি দেন আপনাদের এলাকার একজন রিক্সা চালক এবং 10 তলা বাড়ির মালিকও হতে পারেন। সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের মধ্য থেকে যেন এমন একটা দল হয় ইয়াদউনা ইলাল খায়র, যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আমি আল্লাহ ওই দাঈদেরকে, আহ্বানকারীদেরকে কোরআনের মধ্যে সফল মুমিন বলে ঘোষণা করলাম। সফল। ভাই চলেন নামাজে যাই, একটু বলছিও না রে, দাওয়াত। ভাই টিভি দেখেন না, দাওয়াত। ভাই এই কাজটা ঠিক করতেছেন না, দাওয়াত। ভাই চলেন মাহফিলে একটু গিয়ে বসি, দাওয়াত। কল্যাণের আহ্বান যারা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের যারা নিষেধ করে, আল্লাহ কোরআনে তাদেরকে সফল মুমিন বলে ঘোষণা করলেন। তো আমরা সফল হতে চাই না সবাই? আল্লাহ আমাদের সকলকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেন আমরা সবাই করতে পারি, কল্যাণের আহ্বান যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দাওয়াত যিনি দেয়, যিনি কল্যাণের দিকে আহ্বান করে, যিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, 2 নম্বর ফজিলত, তার এই আহ্বানটা কোরআনের মধ্যে আল্লাহ সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করেছেন। সূরা হামিম আস-সাজদা 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন ওই ব্যক্তির চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে দামি কথা আর কার হতে পারে, ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা আর কার কথা। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানায়, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন ওই ব্যক্তির চেয়ে শ্রেষ্ঠ কথা এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য 1 নাম্বার হলো মসজিদের মুয়াজ্জিন সাহেব। এই মুয়াজ্জিন সাহেবের আগে সবচাইতে যিনি উদ্দেশ্য তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বানকারী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান বলেন এরপর মুয়াজ্জিন যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানায়, নামাজের দিকে আহ্বান জানায়, তাদের চেয়ে দামি কথা আর কার হতে পারে, তাদের চাইতে শ্রেষ্ঠ কথা আর কার। এরপর অন্যান্য যারা দাওয়াত ও তাবলীগের দাওয়াত সহ যত ধরনের দাওয়াতের কাজ, মাদ্রাসার মধ্যে যেই খেদমত এটাও দাওয়াতের কাজ, ইমাম সালাত আদায় করায়, আপনাদেরকে নামাজ পড়ায়, এটাও একটা দাওয়াত, দ্বীনের কাজ। যত ধরনের কল্যাণের কাজ, খতিব আপনাদের সামনে ভাষণ দেয়, বয়ান দেয়, এটাও কল্যাণের আহ্বান। ওয়াজ যারা করে, দাঈ, এটাও কল্যাণের আহ্বান। আল্লাহ বলেন যারা কল্যাণের আহ্বান করে আমি তাদের আহ্বানটাকে কোরআনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আহ্বান বলে ঘোষণা করলাম। দাঈর আহ্বান শ্রেষ্ঠ আহ্বান। 3 নাম্বার, যিনি দাওয়াত দেয়, এদিকে তাকান, আমি ওনারে বললাম ভাই নামাজে চলেন, তো উনি নামাজে আসছে। উনি চা দোকানের সামনে গিয়ে 10 জনে বলছে ভাই নামাজে চলেন, না নামাজে যাবো না। উনি আবার পরের দিন গিয়ে বলছে ভাই নামাজে চলেন। 10 জনের মধ্যে 5 জন আইসা গেছে। এই যে 5 জন নামাজি হইল ওনার কথায়, ওই 5 জন নামাজ পড়লে যেই সওয়াব, তাদের সওয়াবে একটুও কমবে না, ওই তাদের সমপরিমাণ সওয়াব আল্লাহ ওনার আমল নামায়ও দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বাংলাটা একটু বুঝছেন তো, কি বুঝাইছি? তো বাংলাটা বুঝেন। যিনি কল্যাণের আহ্বান করে, যাকে আহ্বান করে, তিনি যদি ওই কল্যাণকর কাজটা করে, তাহলে তার কাজের সওয়াবটা যিনি আহ্বান করেছে তার আমল নামায়ও আল্লাহ পরিপূর্ণভাবে দান করবে। সুবহানাল্লাহ। কথাটা মনে থাকবে নি? মুসলিম শরীফের 6697 নম্বর হাদিসের বর্ণনা।
আল্লাহ এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান দাআ ইলা হুদা, কোন ব্যক্তি যদি অন্য কাউকে কল্যাণের আহ্বান জানায়, হেদায়েতের আহ্বান জানায়, কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআ, এই ব্যক্তি যাদেরকে হেদায়েতের আহ্বান জানাইলো তার কথা শোনার পর যতগুলা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায় ততগুলা মানুষের সওয়াব ওই আহ্বানকারীর আমলনামায় আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ, ব্যাপারটা এমন না আমি আপনাদেরকে আহ্বান জানাইলাম, আপনাদের আমলের সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিলেন, ব্যাপারটা এমন না। আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে, আপনাদের সওয়াব আপনাদের কাছেই থাকবে, আপনাদের সমপরিমাণ সওয়াব ওই দাঈ আহ্বানকারীর আমলনামায় আল্লাহ পৌঁছায়া দেয়। ওনারে আমি দাওয়াত দিলাম, ওনার সওয়াব আল্লাহ আমারে দিছে, ব্যাপারটা এমন না যে ওনারটা কাইটে দিছে, না, ওনারটা ওনার কাছেই থাকবে, কিন্তু ওনার সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকেও দান করবে। সুবহানাল্লাহ। এবার দেখেন কি কয়, ওয়ামান দাআ ইলা দালালাহ, কোন ব্যক্তি যদি অন্য কোনো মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, কিসের আহ্বান জানায়? পথভ্রষ্টতার আহ্বান জানায়। ওয়ামান দাআ ইলা দালালাহ, কোন মানুষ যদি অন্য কোনো মানুষকে খারাপ কাজের আহ্বান জানায়, পথভ্রষ্টতার আহ্বান জানায়, চল তিনজনে মিলা চল দেখে আসি, কি দেখে আসি আল্লাহ জানে, যে কোনো একটা কিছু চল। যেই ব্যক্তি অন্য মানুষকে পথভ্রষ্টতার আহ্বান জানায়, অকল্যাণের আহ্বান জানায়, খারাপ কাজের আহ্বান জানায়, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআ, ওই খারাপ কাজের আহ্বান যিনি জানিয়েছে, যারা খারাপ কাজ করবে তাদের আমলনামায় যতগুলা গুনাহ হবে, যিনি আহ্বান করছে তার আমলনামায়ও ঠিক ওই পরিমাণ গুনাহ হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তাদের গুনাহ থেকে কিন্তু কমবে এমনটা না, তাদের গুনাহ তাদের কাছে থাকবে, কিন্তু এই পরিমাণ গুনাহ আহ্বানকারীর আমলনামায় যাবে, বলেন নাউজুবিল্লাহ। এবার আসেন একজন দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবে তার কি কি গুণাবলী থাকা দরকার। এক নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া, যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে, বলেন কি থাকতে হবে? সূরা জুমার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা দরকার আছে না নাই? তো যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে। আপনার দাওয়াতকে গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না, আপনি ইখলাসের সাথে বলে যাওয়া, দাওয়াত দিয়ে যাওয়া, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন, আপনি দাওয়াত দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, এক নাম্বার কি? ইখলাস। যিনি দাওয়াত দিবে তার গুণ হবে এক নাম্বার কি? ইখলাস। দুই নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজির পরে আর নবী নাই, নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে, প্রত্যেকে এটা মনে করা। নবীজির পরে আর কোনো নবী আছে? এটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমারা ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলে, শোনো, কোন আরবের উপর অনারব, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এগুলা বলার পর নবী বললেন, শোনো তোমরা, হাল বাল্লাগতু, আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা?
সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন। নবী বলেন, ফাল্যুবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তাহলে শোনো, তোমরা এখানে যারা তোমরা উপস্থিত আছো, তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দেওয়া আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। দাওয়াত, নবীজির সব কথা, আল্লাহর কথা, নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন, এই দায়িত্বের কাজ কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকতে হবে। এটা বন্ধ হবে তো কিয়ামত হয়ে যাবে, এটা জারি থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, নবীজি নাই, নবীর উম্মতরা আছি আমরা। আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন, নবীদের পরে অন্য নবী আসতেন, তখন ওই নবীরা করতেন। আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই, তাই ওই কাজটা এখন উম্মত করবে। তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন। তাহলে 2 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবে তিনি মনে করতে হবে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি মানুষের কাছে। আর আলেম যারা কথা বলবে তারা মনে করবে আমি নবীর একজন ওয়ারিস হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস জনগণের সামনে বন্টন করতেছি। এইগুলো 2 নাম্বার দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবেন তার গুণাবলী। সূরা ইউসুফের 108 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন এটাই আমার রাস্তা, জেনে শুনে আমি মানুষকে আহ্বান করি এই রাস্তায়, আমাকে যারা অনুসরণ করে তারাও আহ্বান করে। দেখেন কি বললেন, এই রাস্তায় আমি জেনে শুনে মানুষকে আহ্বান করি, আমাকে যারা অনুসরণ করে তারাও অন্য মানুষকে এই রাস্তায় আহ্বান করে। বলেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করি কিনা? তাহলে আমাদেরও কাজ, নবী যেই পথে ডাকছেন অন্যকে, আমরাও সেই পথে ডাকা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যিনি দাওয়াত দিবেন তার 3 নাম্বার গুণাবলী, আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, দাওয়াতের কাজ অবিচলভাবে করতে থাকা, অবিচলতার সহিত দাওয়াতের কাজ করতে থাকা, অবিচলভাবে মজবুতির সাথে। তাহলে যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থাকবেন যে না আমি দাওয়াত দিতেছি, বাস কাজ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, আমার কাজ দাওয়াত দেওয়া, অবিচলভাবে। কি কথা বুঝে আসছে? সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমরা উম্মত। বলেন আমরা কি নবী না উম্মত? উম্মত। একজন নবীর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে সার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদেরকে 50 বছর কম 950 বছর তাদেরকে দাওয়াত দিলেন। মানে 50 বছর কম 1000 মানে 950, 50 বছর কম 1000 মানে 950। কয়শো? কিছু মানুষ মুসলমান হয়েছে, সামান্য কিছু মানুষ। এই 950 বছর দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দিতেই থাকে, তেমন মুসলমান হয় না। কিন্তু নবী তার দাওয়াতের কাজ বন্ধ করেছে নাকি চালিয়েছেন? তো নবী যদি ওনার দাওয়াতের কাজে উনি অটল থাকতে পারেন, 950 বছরে তাফসীর কারকরা তো 100-র নিচে লেখছে, 40, 42, 80, 82 লেখছেন। তো 100-র নিচে 950 বছর দাওয়াত দিলেন, এরপরেও দাওয়াত থেকে পিছপা হন নাই। কারণ দাওয়াত তো উনি আল্লাহর জন্য দেয়, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানে। আমার আপনার কাজ দাওয়াত দিয়ে যাওয়া। তো নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছে? 950 বছর। যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে। কি বললাম? যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম, এই কথা কর্মের কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। কথার কষ্ট, কর্মের কষ্ট। সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, অনেক রাসূল দুনিয়ার মধ্যে আসছে,
আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে, টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান হওয়ার কিছু নাই। বলেন তো নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা? নবী আপনি কষ্ট নিবেন না, তারা আপনাকে কষ্ট দেয়। আপনার পূর্বে রাসূল যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে। তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রমাণ, নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে। এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন। নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে, টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেয়নি। দাওয়াত দিছে পরের দিন। তাহলে যিনি দাওয়াত দিবে তার 4 নম্বর গুণ কর্ম, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। ভাইও আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা, 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম। মানুষের অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ীর থাকতে হবে, যে এই এলাকায় যে আমি আসলাম, মানুষকে কিভাবে কথাগুলা বললে মানুষ কোরআন সুন্নাহটা ভালোভাবে বুঝবে, এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা, এটাও দায়ীর 5 নম্বর গুণ হওয়া। অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কিভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না, এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা।